এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন বান্দা যারা হবে তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলেন তো লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, মুমিন বান্দা হলে লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। কিন্তু আজকে আমাদের সমাজে সব আছে, কিন্তু আমাদের সমাজে পর্দা খুবই কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু কিছু নারী আছে ছেলেদের মতো করে শাস্তি গিয়া চুলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ছেলেদের মতো বানায়, মাথার মধ্যে ক্যাপ দিয়া জিন্সের প্যান্ট পরে হেঁটে বেড়ায়। আছে না নাই? ওন্না আগেকার যুগে হেজাব পরতো, বোরকা কালো পরতো, এখন বোরকাও নাই। ওন্না আগে গলার মধ্যে দিয়ে এমনি রেখে দিত, কিন্তু এখন ওন্না ব্যবহার করাই বাদ দিছে। এমন আছে না নাই? আছে না নাই? পর্দার কোনো বালাই নাই। হাইরে কোন জামানায় আসলাম, অবাক হয়ে যাই কোন জামানায় আসতেছি। এই জন্যই আমার ভাইয়েরা কবি বলেছেন ও আল্লাহ, আমার সাথে একটু বলেন সবাই, মুখ লড়ান সবাই। বন্ধ থাকলে আপনাদের অলসতা আসবে। আমি আর বেশি শেষ করে দিব, দোয়া করে দিব। 10 মিনিট থাকবেন তো আর? আমার কথা হচ্ছে আমার হাজার হাজার শ্রোতার দরকার নেই, যে এরকম যারা আকৃষ্টতা নিয়ে বসে থাকবে। 5 জন থাকলো আলহামদুলিল্লাহ, কিন্তু 5 জন 5টা জিনিস হলেও নিয়ে যাবে বাড়িতে। এটা আমল করবে, এটা আমার জন্য পরকাল এবং দুনিয়া সব জায়গায় সফলতার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার জনতা, লক্ষ লক্ষ জনতা একটা জিনিস ওয়াজ থেকে নিয়ে যাইতে পারলো না আমল করার মতো। ওই ওয়াজ দিয়ে 4 পয়সা জাতির কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? 5 জন শ্রোতা থাকলেও যদি ইখলাসের সাথে আমলের নিয়তে একটা জিনিসও বাড়িতে নিয়ে যায়, এইটাই অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? অলসতা কাটবে। সবাই বলেন ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। ঠিক কিনা? ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চেনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চেনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক কিনা বলেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখছো কি কারবার? বলেন না, বর্তমানের পোলা মাইয়ার দেখছো কি কারবার? পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার? পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। এজন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন والذين هم لفروجهم حافظون। আল্লাহ বলেন বান্দারে তোমরা হলা মুমিন বান্দা। 4 নম্বর গুণ হলো যারা লজ্জাস্থানে হেফাজত করবে তারা হলো মুমিন বান্দা। তাহলে পর্দার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা এজন্য পর্দা করা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে ডাক দিয়ে বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াত দিয়ে জানায় দেয় মুমিন বান্দাদের ৫ নম্বর গুণ হলো মুমিন বান্দারা নিজের বউ ছাড়া, নিজের দাসী ছাড়া, নিজের অধিকারভুক্ত বউ ছাড়া মুমিন বান্দারা অন্য পরনারীতে আসক্ত হবে। তার মানে এই দুই আয়াতের সার নির্যাস হলো মুমিন বান্দা হবে যারা পরকিয়া করবে না তারা। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে পরকিয়া জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে পরকিয়াটা এমন একটা মহামারীতে আকার ধারণ করেছে আমার প্রিয় ভাইয়েরা, এমন মহামারীতে আকার ধারণ করেছে পরকিয়াটা, আমাদের সমাজে রন্ধে রন্ধেই মহামারী ঢুকে গেছে। বউ পরকিয়া করে, স্বামীও পরকিয়া করে, দুইজনই জাহান্নামের চৌরাস্তায় চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরকিয়ার হাতিয়ার হচ্ছে এই যে স্মার্টফোন, ভিতরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রাম আছে না নাই? এই যে এগুলো হাতের মধ্যে স্মার্টফোন, একই বিছানায় একই খাটের ওপর স্বামী আর স্ত্রী বসা, একই খাটের ডান দিকে একটা স্মার্টফোন স্বামী টিপে, একই খাটের বাম দিকে আর একটা স্মার্টফোন স্ত্রী টিপে, একই খাটের ডান দিকে স্বামী বৈশা আরেকজন নারীর সঙ্গে মোবাইলে পরকিয়া করে, একই খাটের বাম দিকে স্ত্রী বৈশা মোবাইলে আরেকজন পুরুষের সঙ্গে পরকিয়া করে। ঠিক কিনা? একই খাটে একই ঘরে একই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন, দুই দেশের দুই পর নারী পর পুরুষের সঙ্গে পরকিয়ার মধ্যে লিপ্ত আছে। এই সমাজের মধ্যে আছে না না? আমাদের সমাজের পুরুষরা পরকিয়ায় লিপ্ত হয় কেন? পরকীয়ায় লিপ্ত হওয়ার প্রধান কারণ হলো তার অধীনস্থ নারী স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কারণ সব নারীর কথা বলছি না আমার ভাইয়েরা, কিছু কিছু নারী আছে আল্লাহ নারীকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ২১ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারী নামক নিদর্শন কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নারী নামক নিদর্শন এই জন্য সৃষ্টি করলাম কারণ আল্লাহ বলছেন এই নারীর দ্বারা যত বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে জানায়া দেয় কারণ হলো নারীর দ্বারা যেন পুরুষরা মনের প্রশান্তি পায়, শারীরিক প্রশান্তি পায়, মানসিক প্রশান্তি পায়। তার মানে নারী আল্লাহ সৃষ্টি করার কারণ হলো নারীর দ্বারা পুরুষের মনের শরীরের সব প্রশান্তির জন্য আল্লাহ নারী সৃষ্টি করলেন। মানসিক প্রশান্তি, মানুষের মনের প্রশান্তি এবং রহমতের জন্য, বরকতের জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারী সৃষ্টি হলো রহমত। নারী হলো কি? নারী হলো রহমত, নারী হলো বরকত, নারী হলো মনের প্রশান্তি। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু নারী আছে যে নারীগুলা মানুষের প্রশান্তি না হইয়া পুরুষের অশান্তির কারণ হইয়া দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরের মধ্যে যদি কোনো পুরুষ মানুষের অশান্তি সৃষ্টি হয়ে যায় তাহলে ওই পুরুষ মানুষ ঘরের মধ্যে সুখ না পাইলে বাইরে সুখ খোঁজা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? তখনই পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। একজন নারী যদি পরিপূর্ণ স্বামীকে ভালোবাসা দিতে পারে, একজন নারী পরিপূর্ণ স্বামীর মনকে যদি আকৃষ্ট করে রাখতে পারে, একজন পুরুষ কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে না যদি না ওই পুরুষের চরিত্র ২৮ নম্বর হয়। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো পুরুষ কখনোই তার স্ত্রী ছাড়া অন্য নারীতে আকর্ষিত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আর নারীরা স্বভাবতই বাঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? আল্লাহর নবী বলেন ইস্তাগফু বিন নিসা,
নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলো। ফাইনাল মারাতা খুলিকাত মিন দিলাই, কারণ নারীরা হলো বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি। বাম পাজরের কোন হাড় থেকে? বাঁকা হাড় থেকে তৈরি। এখন বাঁকা হাড় থেকে তৈরি নারী, সে তো বাঁকাই হবে, কথা বলেন ঠিক কিনা? এখন বাঁকা জিনিস যদি আপনি সোজা করতে যান, আল্লাহ নবী তখন বলেন বাঁকা হাড়কে সোজা করতে গেলেন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, আপনি যদি বাঁকা জিনিসকে সোজা করতে যান, বেশি টানাটানি করেন, তাহলে কাসারতা কি হবে? ভেঙে যাবে। এরপরে আপনি তাহলে কি করবেন? ছেড়ে দিবেন। আল্লাহ নবী এটাও বলছেন, নবী বলেন ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াস, ছেড়ে দিলে বাঁকাই থাকবে, কোনোদিন সোজা হবে? সোজা হবে না। তাহলে পুরুষ মানুষ কি করবেন? আল্লাহ নবী বলেন ফাস্তাউসু বিন নিসা, সুবহানাল্লাহ, নারীর সঙ্গে একটু মিষ্টি করে কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারীকে কন্ট্রোল করার মহা ঔষধি হচ্ছে নারীর সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে হবে। আপনার বাসায় মেহমান আসছে, আপনার বাড়িতে আপনার বন্ধু বান্ধব আসছে, আত্মীয় স্বজন আসছে, আপনি রাতের বেলা বাড়িতে এসে বউরে ডাক দিচ্ছেন, ওই তাড়াতাড়ি ওঠ, রান্না কর, মেহমান আসছে, আমার বন্ধু আসছে, খাওয়ানো লাগবে, রান্না কর। ওই মেয়ে বাঁকা হাড়ের তৈরি, জীবনেও রান্না করবে না। একটু বেশি গরম দেখালে বলবে ওই যে রান্নাঘর সব আছে, পারলে রান্না করে খাও, না হলে হোটেল থেকে কিনে এনে তুমি গিলাও, ঠিক না? এখন আপনি এভাবে না বলে যা যদি বউরে বলেন, বউ তোমার মতো সুন্দরী নারী তো আমি জীবনেও দেখি নাই, রূপে গুণে অনন্য, আসলে তুমি যদি আমার জীবনে না আসতা আমি বুঝতামই না প্রশান্তি কি জিনিস। আপনি যদি এমন সুন্দর করে দুই চারটা কথা বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনি যদি বলেন যে বউরে তোমার হাতের রান্না এত স্বাদ, আমি তো খালি খায়া মানে আমি তোমার হাতের রান্না খেয়ে তো পাগল হয়েই আছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে আমার বউয়ের হাতের রান্না নাকি সেই স্বাদ। এ কথা যদি বলেন দুই চার পাঁচবার, তাহলে আপনার বউ নিজেই বলবে স্বামী আপনার তো ওই যে এই বন্ধু বান্ধব মনে আসছে, আমি একটু রান্না করে দিই, আপনি একটু নিয়ে যেয়ে খাওয়ান। এই তো আল্লাহ নবী বলছেন ফাস্তাউসু বিন নিসা, একটু মিষ্টি করে কথা বলো, তাহলে দেখবা তুমি যা বলবা তাই শুনবে, এমন রহমত হচ্ছে নারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মিষ্টি করে কথাই বলতে পারি না, বাড়িতে আসলেই হট টেম্পার। ওই যে লোকাল ট্রেন আছে না, আমি আজকে যখন আসতেছিলাম, আসার সময় আমি এক্সপ্রেস ট্রেনটা মিস করে ফেলছি, লোকাল ট্রেনে আসলাম, তো লোকাল ট্রেন হাফ কিলোমিটার আগে করে একটা সিগন্যাল দিবে, মানে ও বোঝাচ্ছে যে আমি আসতেছি। ঠিক আমাদের সমাজে কিছু বিটখুটা মুরব্বী আছে ভাই, এই মুরব্বী গুলাই লোকাল ট্রেনের মতো হাফ কিলো দূরের থেকে বউরে ডাক দিয়ে যায়, তাড়াতাড়ি আয়, মানে হাফ কিলোমিটার দূর থেকে ডাক দিচ্ছে যে বুড়ি আগে আসবে, আইসা ওই বুড়ার বাজারের ব্যাগ 1.5-2 কেজি ওজন, এটা ধরে বাসায় নিয়ে যাওয়া লাগবে, বুড়োকেও কুলো করে নিয়ে যাওয়া লাগবে, এমন একটা অবস্থা। এরকম করে যদি রূঢ় আচরণ করা হয়, তাহলে বলেন তো স্ত্রীরা কখনোই স্বামীর প্রতি ভালোবাসা সুলভ আচরণ করবে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জানলাম 5 নাম্বার নিজের বউয়ের প্রতি সন্তুষ্ট থাকা লাগবে, পরকিয়া করা যাবে না। পরকিয়া যদি কোনো পুরুষ মানুষ করে, তাহলে পুরুষ মানুষের জন্য দুনিয়াটাও হারালো, মৃত্যুর পরেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা?